এতক্ষণ পর্যন্ত আমরা এই কন্ট্রাক্টটা নিয়ে কাজ করেছি। লাইক লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম এবিআর বাইট কোডের যে লজিকটা, মানে দুইটা জিনিস আসলে কি বোঝায় এগুলা নিয়ে আমরা ডিসকাশন করেছি। সো এই টিউটোরিয়ালে আমরা হচ্ছে স্টেট ভেরিয়েবল অ্যান্ড লোকাল ভেরিয়েবল নিয়ে কথা বলবো। সো এটার জন্য নতুন একটা ফাইল খুলে ফেলি। এই সেম টিউটোরিয়াল 1 ফাইলটা আমি যদিও টিউটোরিয়াল 2 তে ইউজ করেছিলাম, ওটা এবিআর বাইট কোড নিয়ে ডিসকাশন ছিল, তো এই জন্য সেম কন্ট্রাক্টটা আর কি রেখেছিলাম, সেম ফাইলটা আর কি। এখানেও সেম কন্ট্রাক্টটা ইউজ করবো, জাস্ট আলাদা একটা ফাইল খুলে ফেলি যাতে আপনাদের কনফিউশন না হয়। সো আমি আগের যেটা বলেছিলাম যে এখানে ফাইল, এখানে এই ফোল্ডারের আন্ডারে, এই টিউটোরিয়াল ফোল্ডারের আন্ডারে ফাইলটা আছে। সো আমি এখানে একটা ফাইল খুলে ফেলি, tut3.sol, ঠিক আছে। এবং এটা আমি পুরাটা কপি করি, কারণ এই সেম কন্ট্রাক্টটা ইউজ করতেছি, জাস্ট আরেকটা ফাইল খুলতেছি কনফিউশন যাতে না ক্রিয়েট হয়। সো এখানে আমি পেস্ট করে দিলাম এবং এই কন্ট্রাক্টটার নাম দিয়ে দিলাম tut3। ওকে, সো এখন হচ্ছে আমরা ডিসকাশন করব হচ্ছে স্টেট ভেরিয়েবল এন্ড লোকাল ভেরিয়েবল নিয়ে। সো এখানে অলরেডি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার আছে, এই ভ্যারিয়েবলটাই কিন্তু এই ফাংশনটা চেঞ্জ করতেছিল, রাইট। সো এই ভ্যারিয়েবলটাকে বলা হয় হচ্ছে স্টেট ভ্যারিয়েবল। এখন এটাকে কেন স্টেট ভেরিয়েবল বলা হয় চলুন এটা দেখে আসি হোয়াইট বোর্ড আরেকটু ভালো করে। স্টেট ভেরিয়েবলের যে ব্যাপারটা, সো ফার্স্ট অফ অল আমরা যদি একটু কন্ট্রাক্টের দিকে তাকাই, কন্ট্রাক্টের জাস্ট একটা ফাংশন কল হচ্ছিল আর আমি বলতেছিলাম এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, রাইট। সো মনে করেন কন্ট্রাক্টটা এইটা, রাইট, কন্ট্রাক্টটা এইটা, এখানে একটা ফাংশন আছে, এই ফাংশনটা হচ্ছে এক্স এর ভ্যালু চেঞ্জ করতেছিল, রাইট। এখন এক্সটা কিন্তু বাহিরে ছিল, রাইট। এই যে এক্সটা যে চেঞ্জ হচ্ছে, এক্সটা কিন্তু বাইরে ছিল, রাইট। এটা কাইন্ড অফ একটা এমন ভাবে গ্লোবালি ডিক্লেয়ার যে এটা আমি যে চেঞ্জ করতেছি মানে এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখন জিনিসটা কি, তো আগে যেমন আমরা বলেছিলাম যে ফার্স্ট অফ অল কন্ট্রাক্টটা হচ্ছে একটা ব্লক চেন প্ল্যাটফর্মে ডিপ্লয় করা লাগে, রাইট, ডিপ্লয় করা লাগে। ওকে, এই ডিপ্লয়মেন্টের পরেই কিন্তু আমি এক্স এর ভ্যালুটা আমি মানে ফাংশনটা এক্সিকিউট করে এক্স এর ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। ওকে, এখন এই যে কন্ট্রাক্টটা আমি ডিপ্লয় করলাম, এই ডিপ্লয় করার সময় আমি কিন্তু আগে কিন্তু এক্স এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা, আমি তো বলছি যে এক্স এর ভ্যালু ইউআইএনটি দিয়ে ইনিশিয়ালাইজ করা কিন্তু। আর সলিডিটিতে বাই ডিফল্ট এক্স যে কোনো একটা ইউআইএনটি ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার করি, ইউআইএনটিটা এখন ফোকাস করতেছি, অন্য টাইপেরও আছে, আইএনটি আছে, এটা হচ্ছে আনসাইন ইন্টিজার ভ্যালু। সো এইটা যে আমি ডিক্লেয়ার করতেছি, এটা বাই ডিফল্ট হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। সো আমি যদি এই ফাংশনটা কলও দেই, মানে গেট কলটা দেই, তাহলে 0 রিটার্ন করবে, ঠিক আছে। মানে এই ফাংশনটা না, আর মানে গেট ফাংশনটা, মানে এই যে এখানে যে এক্স এর ভ্যালুটা আছে, এই এক্সটা একটা বাই ডিফল্ট আরেকটা ফাংশন তৈরি করে দেব, মানে এক্স এর ভ্যালুটা জানার জন্য। ওকে, সো মানে আমরা 0 দেখবো, ঠিক আছে। সো এই যে বাই ডিফল্ট 0 একটা মানে এই ইনিশিয়ালাইজ হয়ে গেল, এইটা কিন্তু ইনিশিয়ালাইজ হওয়ার পরে হচ্ছে জিনিসটা ডিপ্লয় করা হচ্ছে, মানে ডিপ্লয় করার সাথে সাথে অলরেডি এক্স এর কিন্তু একটা ভ্যালু আছে, রাইট। এখন দেখেন তখন কিন্তু আমি ওই জিনিসটাকে একটা স্টেট বলতে পারি, রাইট। মনে করেন স্টেট 0-তে আছে, মানে আমি কিন্তু এটা ডিপ্লয় করছি, মানে এক্স এর একটা ভ্যালু এক্সিস্ট করে যেটা হচ্ছে 0, তো ওইটাকে আমরা একটা স্টেট বললাম। ওকে, একটা মানে কন্ট্রাক্ট একটা স্টেটে আছে, ঠিক আছে। এখন মনে করেন এই কন্ট্রাক্টের মধ্যে আমি কোনো একটা ইম্প্যাক্ট আনতে চাই, ঠিক আছে। ইম্প্যাক্ট বলতে সাম কাইন্ড অফ চেঞ্জ বা সামথিং। সো আমি কিন্তু আগে দেখছি চেঞ্জ আনতেছিলাম কেমনে, এক্স এর ভ্যালু, কারণ কারেন্ট এক্স এর ভ্যালু 0 আছে, আমার কিন্তু পাওয়ারটা আছে এখন এক্স এর ভ্যালু অন্য ভ্যালুতে কনভার্ট করার। আমি কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু যেই কোনো একটা ইন্টিজার ভ্যালু, আনসাইন ইন্টিজার হতে হবে, মানে 0 থেকে আর কি 256 বিট পর্যন্ত, মানে অতই যাওয়ার দরকার নেই, মানে আপাতত ধরে নেন যে এক্স এর ভ্যালু চেঞ্জ করার পাওয়ার আছে। ওকে, তো আমি কিন্তু এখন আমার পাওয়ার আছে এক্স এর ভ্যালু চেঞ্জ করা কেমনে, কারণ আগে কিন্তু আমি ডিপ্লয় করে ফেলছি কন্ট্রাক্টটা লাইভ আছে, আগেও ডিসকাশন করছি যে কন্ট্রাক্ট লাইভ হওয়া লাগবে। তারপর হচ্ছে এটা আমার একটা পাওয়ার চলে আসে যে ওই কন্ট্রাক্টের ভিতর যা ফাংশনালিটি আছে ওইটা আমি কল দিয়ে জিনিসগুলা আমি চেঞ্জ করতে পারবো, মানে ওই পার্টিকুলার কন্ট্রাক্টের স্পেসিফিক ইউনিকলি ফাংশনগুলো কল দিয়ে। তো এই যে আমি চেঞ্জ করার পাওয়ার চলে আসতেছে, মানে আমার পাওয়ার চলে আসতেছে এই কন্ট্রাক্টটাকে আরেকটা স্টেটে নেওয়া, ঠিক আছে। কারণ আমি যদি চেঞ্জটা করি, ইনিশিয়ালি ছিল এক্স এর ভ্যালু 0, তো আমি নেক্সট
আরেকটা স্টেটে কিন্তু কনভার্ট করার পাওয়ার চলে আসতেছে। আমি জাস্ট একটা কল দিব, যেটা হচ্ছে ব্লক চেনের মধ্যে রিকোয়েস্টটা যাবে, রিকোয়েস্টটা গিয়ে এই পার্টিকুলার মনে করে এই ফাংশনটা খালি ওই কন্ট্রাক্টের মধ্যে এক্সিস্ট করতেছিল, আমি এক্স এর ভ্যালু চেঞ্জ করতেছিলাম। তো আমি কিন্তু ওই চেঞ্জটার সাথে সাথে একটা ইম্প্যাক্ট নিয়ে আসছি কন্ট্রাক্টের মধ্যে, একটা ইম্প্যাক্ট চলে আসছে, মানে নতুন একটা স্টেটে চলে গেল। তো একটা কাইন্ড অফ একটা ওয়ার্ক হইল, রাইট? আমি ভ্যারিয়েবলটা চেঞ্জ করে ফেললাম। এখন দেখেন জিনিসটা, এই যে ব্লক চেনের মধ্যে জিনিসটা করতেছি, ইটস নট লাইক যে এই যে স্টেট জিরোতে কেমন অবস্থা ছিল, এই যে ডেটাটা আছে না, এই ডেটাটা মানে হচ্ছে এই হিস্ট্রিটা আবার ব্লক চেনে থেকে যাচ্ছে, ঠিক আছে? এখন এটা কনফিউশন লাগতে পারে। এখন জিনিসটা হচ্ছে আমি একটু করে দেখাবো যে এটা ব্লকের মাধ্যমে মানে জিনিসটা রিলেট করে। বাট আপাতত ধরে নেন যে এই যে আমি স্টেটটা যে চেঞ্জ করতেছি, এই যে স্টেটটা চেঞ্জ হচ্ছে, ওইটা হচ্ছে কি ভ্যারিয়েবল চেঞ্জ করে, মানে ইনিশিয়ালাইজড ভ্যারিয়েবল, এইটাকে আমি কিন্তু স্টেট ভ্যারিয়েবল বলতেছিলাম। মানে এই ভ্যারিয়েবলটার পাওয়ার আছে কন্ট্রাক্টটাকে আরেকটা স্টেটে নেয়ার যে শক্তিটা ওইটার মধ্যে আছে, এই জন্য ওইভাবে ইনিশিয়ালাইজ করা, এই জন্য এটাকে বলা হয় স্টেট ভ্যারিয়েবল। ঠিক আছে, মানে আমি ইম্প্যাক্ট আনতেছি, আমি হচ্ছে ডিপ্লয়েড কন্ট্রাক্টের মধ্যে নতুন একটা ভার্সন নিয়ে আসতেছি। ভার্সন ইন দ্য সেন্স নতুন একটা চেহারা, ঠিক আছে? আগের চেহারায় 0 ছিল, পরেরটাতে 1, ঠিক আছে? বাট এই 0 স্টেট হচ্ছে স্টিল এক্সিস্ট করে, বাট অ্যাজ এ হিস্ট্রি, নট অ্যাজ এ কারেন্ট আপডেটেড ভার্সন। এইটা হচ্ছে ব্লক চেনের ইয়াটা হচ্ছে ওই হিস্ট্রিগুলো থেকে যায়, ঠিক আছে? ওইটা যেমন এই যে চেইন অফ ব্লকের যে কনসেপ্টটা, এটাই সোললি এই কন্ট্রাক্টের বেসিকে জিনিসটা আর কি অমনে রিলেট করা যায়। এটা আমি বলতেছি আগে এই জিনিসটা ক্লিয়ার হোক, ঠিক আছে? সো আমি যে নতুন একটা স্টেটে নিলাম, মানে কন্ট্রাক্টটা এখন এমন একটা কন্ট্রাক্ট হয়ে গেল, নতুন স্টেটটা এই যে স্টেট 1-এ, যেখানে হচ্ছে নতুন কন্ট্রাক্টের স্টেট, যেখানে হচ্ছে এক্স এর ভ্যালু নতুন, ঠিক আছে? ফাংশনটা ওরকম ভাবে এক্সিস্ট করে, মানে এই পরের কলগুলা যেগুলো হবে এই নতুন স্টেট অফ ফাংশনে কলগুলো হবে। আবার সেম যদি কলটা দিলাম, তখন এই স্টেট অফ ফাংশনটাতে কল হবে, যেটার মাধ্যমে আমি এক্স এর ভ্যালু আবার চেঞ্জ করতে পারবো, কারণ এই ফাংশন এই কন্ট্রাক্টের মধ্যে একটা ফাংশনই এক্সিস্ট করে, যেটা হচ্ছে এক্স এর ভ্যালু আমি জাস্ট অ্যাসাইন করতে পারবো, রাইট? তো স্টেট ভেরিয়েবলের মোটামুটি সারফেস লেভেলের অ্যানালজিটা এরকম। জিনিসটা আমরা আরেকটু ডিপ ডাইভ করবো যে স্টেট ভেরিয়েবলটা আসলে কিভাবে সেভ হয়, পিক্টোরিয়াল আকারে, ভিজুয়ালাইজ ভাবে, কিভাবে জিনিসটা আসলে মানে কেমনে স্লটটা কিভাবে দখল করে কিভাবে থাকতেছে এবং কিভাবে ম্যানেজ হচ্ছে ডেটাটা, এটা আরেকটু ফোকাস করে আমরা জিনিসগুলো বুঝবো, কারণ এটা ব্লক চেনের থিওরিটিক্যাল কনসেপ্টে ওই জিনিসটা চলে আসে সিগনিফিক্যান্ট। সো ওইটাও রিভলভ অ্যারাউন্ড করবো, বাট এতটুকে স্টেট ভেরিয়েবল এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা নিয়ে আরো ডিপ ডাইভ করবো, ওকে? সো এটাই এতটুকু ছিল। তো প্রথমে আমরা কন্ট্রাক্টটা ক্রিয়েট করব, রাইট? কন্ট্রাক্টটা ক্রিয়েট করার পর আমাদের ফার্স্ট ডিপ্লয় করা লাগবে, এবং ডিপ্লয়টা করা লাগবে একটা পার্টিকুলার ব্লকচেন সিস্টেমে। এখন জিনিসটা যদি আমরা আরেকটু ফোকাস করি, এবং জিনিসটা যে আরেকটু অ্যাকুরেসির দিকে যাওয়ার চেষ্টা করি, লেটস অ্যাসিউম যে যখন ডিপ্লয় হচ্ছে একটা ব্লকের মতো ক্রিয়েট হয়ে যাচ্ছে, একটা কাইন্ড অফ হলো ব্লক চিন্তা করতে পারেন, ওইটার মধ্যে স্পেস আছে, ওইটার মধ্যে কন্ট্রাক্টটা ডিপ্লয় হচ্ছে, যেটা হচ্ছে একটা এন ব্লক, ঠিক আছে? হ্যাঁ, জিনিসটা উইয়ার্ড লাগতে পারে, বাট স্টে উইথ মি, যেটা মানে বললাম আর কি, অ্যাসিউম করেন যে এরকমভাবে জিনিসটা ডিপ্লয় হচ্ছে। একটা ব্লক চেনের মধ্যে একটা ব্লক ক্রিয়েট হয়ে ওই ব্লকের ভিতরে জিনিসটা এক্সিস্ট করতেছে, যেটা হচ্ছে এন ব্লক। সো আগে যেমন ডিসকাশন করেছিলাম যে যখনই ডিপ্লয় হয়ে যাবে কন্ট্রাক্টটা তাহলে এক্সিস্ট হচ্ছে, ইন দ্য সেন্স যে কন্ট্রাক্টটা এখন আমি কল দিয়ে ফাংশনটা এক্সিকিউট করতে পারবো ওই কন্ট্রাক্টের মধ্যে। তো ওরকমভাবে ফাংশন কল দিব, এবং আমাদের কন্ট্রাক্টের পার্সপেক্টিভে যদি জিনিসটা দেখি, আমাদের কন্ট্রাক্টের মধ্যে যে ফাংশনটা আমরা কল দিচ্ছিলাম, যেটা হচ্ছে একটা স্টেট ভেরিয়েবল আপডেট করতেছিল, রাইট? সো এখন কি হবে, যখনই স্টেট ভেরিয়েবল আপডেট হবে, রাইট, তখনই কি হবে, আরেকটা ব্লক, লেটস অ্যাসিউম আরেকটা ব্লক ক্রিয়েট হবে, এবং কন্ট্রাক্টটার মধ্যে কিন্তু আগে যে স্টেট ভেরিয়েবলটা ছিল ওইটা কিন্তু বাই ডিফল্ট 0 হয়, ওইটা ডিসকাশন করেছি যে বাই ডিফল্ট 0 হয়। এখন হচ্ছে আমি একটা পার্টিকুলার ফাংশন কল দিয়ে ওই যে স্টেট ভেরিয়েবলটা এইটা আমি আপডেট করতেছি। সো ওইটার কারণে কন্ট্রাক্টের মধ্যে একটা নতুন স্টেট চলে আসছে, কন্ট্রাক্টর ওই আগের স্টেটে নাই, সেটার কারণে আরেকটা ব্লক ক্রিয়েট হয়ে ওই ব্লকের ভিতর কন্ট্রাক্টের নতুন স্টেটটা এখন এক্সিস্ট করতেছে। ইটস নট লাইক যে কন্ট্রাক্টটা আবার ডিপ্লয় হচ্ছে, ডিপ্লয় একবারই হবে, বাট কন্ট্রাক্টটা নতুন যে স্টেটে ট্রানজিশন করছে ওই স্টেটে স্টেটটা নতুন ব্লকে চলে আসছে, ঠিক আছে? যেটা হচ্ছে n+1 ব্লক। এখন
এন ব্লকটা এমন না যে জিনিসটা ডিলিট হয়ে যাবে, জিনিসটা রিপ্লেস হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে, চলে যাবে। ওই এন ব্লকটা স্টিল এক্সিস্ট করে, ঠিক আছে, ওই আগের স্টেট নিয়ে অ্যাজ আ হিস্ট্রি, ঠিক আছে। এবং n+1 ব্লকটা হচ্ছে কারেন্ট ব্লক, লেটেস্ট ব্লক। এখন আমরা যদি n+1 ব্লক এবং n ব্লকটার মধ্যে একটা কানেকশন বিল্ড আপ করার একটা ট্রাই করি, রাইট, দুইটা ব্লকই তো এক্সিস্ট করতেছে, রাইট। এখন দুইটার মধ্যে যদি একটা কানেকশন বিল্ড আপ করে একটা পিক্টোরিয়াল আকারে চিন্তা করি, একটা চেইনের আকারের মতো দিয়ে, একটা সিকলের মতো দুইটা মানে লাগানো আর কি, তো দেখুন জিনিসটা কিন্তু একটা চেইন অফ ব্লকের মতো রিপ্রেজেন্ট করতেছে। সেটার কারণেই যে জিনিসটাকে যে ব্লক চেইন বলা হয়, এরকম একটা জিনিসটা পিক্টোরিয়াল আকারে জিনিসটা অ্যাসিউম করে জিনিসটা হচ্ছে ব্লক চেইন বলা হয়। বাট ইন অ্যাকচুয়ালি কোডটা এরকম হয় না, বাট এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ভাবে জিনিসটা এরকম একটা আকৃতি ধারণ করে দেখে আমরা হচ্ছে বোঝার জন্য, বোঝার ইজির কারণে জিনিসটা হচ্ছে এরকম ভাবে অ্যাসিউম করে নামটা দেয়া হয়েছে, ঠিক আছে। এখন আমি যদি মনে করেন যে এই ফাংশনটা আবার কল দিতাম, আবার কল দিয়ে আবার স্টেট ভেরিয়েবলটা আপডেট করতাম, তখন কিন্তু n+1 ব্লকটা লেটেস্ট ব্লক থাকতো না, তখন চলে আসতো n+2 ব্লক, ওইখানের মধ্যে নতুন কন্ট্রাক্টের স্টেটটা চলে আসতো। তো এরকম ভাবে যত কল দিতে থাকবো নতুন ব্লক ক্রিয়েট হতে থাকবে এবং আগের ব্লকের সাথে অ্যাটাচ হতে থাকবে। সো এরকম ভাবে একটা চেইন অফ ব্লকের মতো তৈরি হতে থাকবে পার ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য, এবং ওইটা অনলি রাইট ফাংশনের জন্য। ওইটা আমি পরে আসতেছি, পরে মানে রিড ফাংশনের ব্যাপারটা একটু আলাদা, ওইটা আমি পরে কভার আপ করতেছি। বাট আপাতত হচ্ছে এমন একটা ফাংশন ফোকাস করতেছি যেটা হচ্ছে কাইন্ড অফ ইম্প্যাক্ট আনবে কন্ট্রাক্টের মধ্যে, ওকে, ওই পার্সপেক্টিভ থেকে জিনিসটা আমরা দেখতেছি, ঠিক আছে। সো আমি হচ্ছে স্টেট ভ্যারিয়েবলটা আপডেট করতেছি, মানে একটা ইম্প্যাক্ট আনতেছি কন্ট্রাক্টের মধ্যে, কন্ট্রাক্টের মধ্যে একটা ভ্যারিয়েবলের মধ্যে ইম্প্যাক্ট আসতেছে, যেটার কারণে হচ্ছে ওই যে স্টেট ভ্যারিয়েবলটা আমরা চেঞ্জ করতেছি, এই ইম্প্যাক্টটা আসতেছে। এটা আই গেস বুঝতে পারছেন, একটা পিক্টোরিয়াল আকারে ব্লক চেনের সাথে রিলেট করে, ব্লক চেনের যে থিওরিটিক্যাল স্টাফটা ওইটার সাথে রিলেট করে জিনিসটা আই গেস মানে জিনিসটা মানে ডেটা ফ্লোটা অ্যান্ড ওভারঅল পিকচার আই গেস জিনিসটা গ্র্যাস্প করতেছেন আস্তে আস্তে। আমরা জিনিসটা আরও ফোকাস করবো যত আরও আগাবো। বাট এতটুক হচ্ছে আমরা স্টেট ভেরিয়েবলের সাথে একটা কানেকশন বিল্ড আপ করে একটা দেখলাম আর কি, ঠিক আছে। এখন স্টেট ভেরিয়েবল তো মোটামুটি গেল, রাইট, আমরা তো স্টিল লোকাল ভ্যারিয়েবল নিয়ে এখনো দেখলামই না, রাইট। সো আই থিঙ্ক লোকাল ভ্যারিয়েবলটা আমরা পরের টিউটোরিয়ালে দেখলে বেটার হবে, কারণ অলরেডি স্টেট ভেরিয়েবল নিয়ে অনেক ডিসকাশন, অনেক পিক্টোরিয়াল আকারে দেখে জিনিসটা ওভারওয়েলমিং লাগতে পারে। সো এটা বেটার হবে যে লোকাল ভ্যারিয়েবলটা যদি পরের টিউটোরিয়ালে আমরা কভার করি, তাহলে আপনাদেরও বুঝতে হবে, ইজি হবে অনেকটা। এবং স্টেট ভেরিয়েবলটা নিয়ে মিনওয়াইল আপনারা নিজেদের থেকে একটু রিসার্চ করতে থাকেন, জিনিসটা আর একটু নিজেদের পার্সপেক্টিভে একটু পিক্টোরিয়াল আকারে চিন্তা করেন, বা নতুন, যেমন আমি নৌকার একটা অ্যাজাম্পশন দিয়া মানে জিনিসটা রিলেট করে ট্রাই করছিলাম বোঝানোর জন্য। সো আপনারাও নিজেদের থেকে একটা রিলেট করে একটা সিনারিও দিয়ে ট্রাই করে দেখেন যে কিভাবে জিনিসটা হচ্ছে, এক্সপেরিমেন্টেশন, ঠিক আছে। তো এভাবে একটু আপনারা নিজেদের থেকে স্টেট ভেরিয়েবলটা দেখতে থাকেন, অ্যান্ড আমরা লোকাল ভেরিয়েবল পরের কভার আপ করবো, পরে আর কি জিনিসটা ডিফারেন্সটা ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। সো এটাই এই ভিডিওতে এতটুকুই ছিল। আর যদি ভিডিও ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে জিনিসটা শেয়ার করবেন। আর যদি কোনো ডাউট থাকে কাইন্ডলি কমেন্ট করেন, আমি সব ডাউটগুলো রিজলভ করার ট্রাই করব, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে, থ্যাংক ইউ।